ঈমান আনো। ওই ঈমান রে বান্দা, কোন ঈমান? কোন ঈমান? আল্লাহ তাআলা ইঙ্গিত করে বলেছেন ওই সাহাবায়ে কেরামের মতো ঈমান, ওই সাহাবায়ে কেরামের মতো ঈমান আনা লাগবে রে বান্দা। কেমন ঈমান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের ভিতরে বসে আছেন। এক সাহাবী হঠাৎ করে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি 6 মাস যাবত ইসলাম গ্রহণ করেছি, কালিমার সাক্ষ্য দিচ্ছি। সাহাবায়ে কেরামের সাথে একই সাথে জিকির আজগার করতেছি, একই সাথে নামাজ আদায় করতেছি, কালেমার সাক্ষ্য দিচ্ছি, কিন্তু আমার সাথে কোন লোক মেয়ে বিবাহ দিতে চায় না, আমার বিবাহর বন্দোবস্ত করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমাদের ভিতরে কি আমর বিল ওয়াহাব আছে নাকি? বলে যে নাই। ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, ওই যুবককে ডাক দিয়ে বলে, যুবক, তুমি কি আমর বিন ওয়াহাব কি চিনো নাকি? এর বাড়ি কি চিনো নাকি? এর একটা সুন্দরী মেয়ে আছে, যাও আমার কথা গিয়ে বলো এই মেয়ের সাথে তোমার বিবাহ দিতে হবে, যাও আমার কথা গিয়ে বলো। ওই যুবক ছেলেটি রওনা করেছে, ওই বাড়ির দিকে রওনা করেছে। বাড়িতে যাওয়ার পরে আমর বিন ওয়াহাবের বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। কেন, কি কারণে? রাসূলের কথা শুনে খুব আদর যত্ন নাস্তা পানির আয়োজন করেছে। এবার শুনতেছি কি কারণে রাসূল তোমাকে পাঠিয়েছেন। যুবকটি ডাক দিয়ে বলে, রাসূলের সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আপনার নাকি একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। লোকটির মেজাজ খারাপ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, আমি তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দেব, এটা হতেই পারে না। তোমার মতো ছেলের সাথে আমি তো মেয়ে বিবাহ দিতে পারি না। আমার একটা মাত্র মেয়ে, এই আরবের ভিতরে সবচাইতে সুন্দরী মেয়ে আমার, আমি তো তোমার সাথে আমার মেয়েটাকে বিবাহ দিতে পারি না। যুবকটিকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করে দিল। রাসূলের দরবারে হাজির। রাসূলের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কার কাছে পাঠালেন? কার কাছে পাঠালেন? এ তো আমাকে অপমান করে বাড়ি থেকে বাইর করে দিল। এদিকে ওই মেয়েটা, আমর বিন ওয়াহাবের মেয়েটা ঘরের জানালা দিয়ে দেখছিল তার বাবাটা কি করতেছে। একটা যুবককে ঘর ধাক্কা দিয়ে বাইর করে দিল। মেয়েটি আব্বুকে ডাক দিয়ে বলে, আব্বু, ওই যুবক ছেলেটা এসে কি বললো? প্রথমত তাকে নাস্তা দিলেন, এত আদর যত্ন, আবার তাকে অপমান করে বের করে দিলেন কেন? ডাক দিয়ে বলে, ও মা, ওই লোকটাকে, ওই যুবকটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে। এই খবর শুনে আমি তাকে আদর করলাম, যত্ন করলাম, নাস্তা পানির আয়োজন করলাম, কিন্তু ও পরবর্তীতে তোমার বিবাহ, তোমার সাথে বিবাহ করার জন্য প্রস্তাব আমার কাছে দিল, যার কারণে আমি সহ্য করতে পারি নাই, ওকে অপমান করে বাড়ি থেকে বাহির করে দিলাম। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু, এই বিবাহের পয়গম্বরটা কে পাঠিয়েছে? এই বিবাহের পয়গম্বরটা কে পাঠিয়েছে? ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে। ওই মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে, ওই ছেলেটার চেহারা যাই হোক না কেন, ওর জমির কোনো প্রয়োজন নাই, ওর অর্থের কোনো প্রয়োজন নাই, ওর টাকার কোনো প্রয়োজন নাই, ওর চেহারার কোনো প্রয়োজন নাই। আব্বু, আমি ওই ছেলেটার সাথে বিবাহ করব, আপনি বিবাহের বন্দোবস্ত করুন। সবাই বলি সুবহানাল্লাহ। আমর বিন ওয়াহাব রাসূলের দরবারে হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যুবককে তাড়িয়ে দিয়ে, অপমান করে তাড়িয়ে দিয়ে ভুল করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন। রাসূল ডাক দিয়ে বলে, হে আমার সাহাবী, আমি যেখানে বিবাহর প্রস্তাব দিয়ে পাঠিয়েছি, তুমি সেখানে অপমান করলে কেন? লোকটি সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ে ধরে ক্ষমা চাই, আমি ব্যাপারটা বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যাপারটা বুঝতে পারি নাই। ওই যুবক ছেলের নাম ছিল সাহাদ।
সাহাদ ছিল কালো, কুরসির চেহারা ভালো ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, হে সাহাদ, যাও তোমার সাথে ওই মেয়েটার বিবাহ জন্য প্রস্তুতি গ্রহণ করো, 400 দিরহাম তুমি প্রদান করো। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কোনো দিরহাম নাই, কোনো অর্থ সম্পদ নাই, টাকা কোনো পয়সা করি নাই, আপনি বন্দোবস্ত করে দিন, আপনি ব্যবস্থা করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, যাও উমরের কাছে যাও, ওসমানের কাছে যাও, আলীর কাছে যাও, এরা তোমার বিবাহের বন্দোবস্ত করে দিবে, তোমার দিরহামের ব্যবস্থা করে দিবে। যাওয়ার পরে যখন দিরহামের ব্যবস্থা করে দিল, হযরত সাহাব রাদিয়াল্লাহু তাআলা বাজারে রওনা করেছে বিবাহের বাজার করার জন্য। রওনা যখন করেছে, বাজার করতেছে, বিবাহের শাড়ি কিনতেছে, গহনা কিনতেছে, এর ভিতরেও খবর এসে গেল, আল জিহাদ, আল জিহাদ। রাসূল সাহাবীদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অর্ডার করেছে, জিহাদে যাওয়ার জন্য ডাক দিয়েছে, জিহাদে যাওয়া লাগবে। সাহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য যাওয়া রওনা দিতে বলেছেন। সাহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বাজার সদাই শাড়ি কাপড় বাদ দিয়া, শাড়ি গহনা বাদ দিয়া দোকানদারকে বলে, ভাই দোকানদার, আপনার এই শাড়ি গহনা ফেরত নিয়ে নেন, আর এই টাকার বদলে আমাকে একটা বস্ত্রের যুদ্ধের পোশাক দিয়ে আমাকে প্রদান করুন। বলে, কেন ভাই, বিবাহের এই সমস্ত গহনা শাড়ি বাদ দিয়ে কেন আপনি এইটা ক্রয় করতে চান? বলে, আমার নবী যুদ্ধের ময়দানে রওনা করেছে, আর আমি সাহাদ কিভাবে বিবাহের ঘরে ঢুকবো, কিভাবে আরামে আরামে আনন্দ ফুর্তি করব, কিভাবে বাসর করব, এটা কখনোই সম্ভব না। আমার নবী যুদ্ধের ময়দানে মার খাবে, জিহাদের ময়দানে যাবে, আমি সাহাদ কিভাবে এটা সম্ভব, কিভাবে আনন্দ ফুর্তিতে মাতামাতি করব, কিভাবে কেমন করে আমি শ্বশুর বাড়ি আনন্দ ফুর্তি করব, এটা কখনোই সম্ভব না। হযরত সাহাদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের অস্ত্র নিয়ে, যুদ্ধের পোশাক হাতে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা করেছে, যুদ্ধ করতেছে, তুমুল বেগে যুদ্ধ চলতেছে। যুদ্ধ চলা অবস্থায় সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখে, নতুন একটা লোক থেকে আসলো, কোথা থেকে আমাদের ভিতরে আসলো, তাকায় দেখে তুমুল বেগে